অনেক অনিয়ম দুর্নীতি হালাল করেছেন নিজ ক্ষমতা দিয়ে। রাজনৈতিক বিবেচনায় ও ঠিকাদারদের পরামর্শে প্রকল্প গ্রহণে সায় দেওয়ার নজিরও অনেক। কাছের লোকদের দিয়েছেন নানা সুবিধা। ক্ষমতার এমন অপব্যবহার মিলিয়ে শত কেলেঙ্কারির হোতা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 2019 সালে দায়িত্ব গ্রহণের পর তিনি রেলকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। তবে 5 বছর ধরে প্রায় প্রতিটি ক্ষেত্রে করেছেন বিপরীত কাজ। ওই সময়ে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছে রেলপথ মন্ত্রণালয়। বিভিন্ন সূত্রে জানা গেছে 2019-20 ও 20-21 এই দুটি অর্থ বছরে ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে বাংলাদেশ রেলওয়েতে। অনিয়মের কারণে শুধু এই দুই অর্থ বছরেই সরকারের ক্ষতি হয়েছে 77,05,71,233 টাকা। রাজবাড়ী থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ ও পুরানো লাইন সংস্কারে 2000 কোটি টাকার বেশি ব্যয় করার সময় বলা হয়েছিল এই রেল লাইন দিয়ে 14টি ট্রেন চলাচল করবে। এখন এই পথে ট্রেন চলছে মাত্র 2টি। আলোচনা আছে মন্ত্রীর অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণেই রেলে বিপুল অর্থ ব্যয়ে প্রকল্প নির্মাণ হলেও প্রয়োজনীয় যাত্রীর সুবিধা মেলেনি। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দায়িত্ব নেওয়ার 3 বছরের মধ্যে 11টি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে তার মেয়াদকালে একটিও শেষ হয়নি। সে সাথে 2018-19 অর্থ বছরে রেলের আধুনিকায়নের নামে তালাবাসী বালতি ঝান্ডাসহ 20 ধরনের পণ্য কেনাকাটায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে রেলের অভ্যন্তরীণ প্রতিবেদনে উঠে এসেছে। এর মাধ্যমে লোপাট হয়েছে কয়েক কোটি টাকা। টেকসই উন্নয়নের লক্ষ্যে 2013 সালে 20 বছর মেয়াদী রেলওয়ের করা মাস্টার প্ল্যান, যা 2030 সাল পর্যন্ত অনুমোদিত। এসব প্রকল্প ঘিরে রেলপথ মন্ত্রণালয়ের রন্ধে রন্ধে অনিয়ম ও দুর্নীতি হয় বলে দুদকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রেল সেক্টরে 10টি খাতে সরকারি অর্থ লুটপাটের মহোৎসব হয়েছে বলেও উঠে এসেছে দুদকের তদন্ত প্রতিবেদনে। 2019 সালে দুদক কমিশনার ডক্টর মোফাজ্জল হক খান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের হাতে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে দিয়েছিলেন। রেল মন্ত্রণালয় পরিচালনায় নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিরুদ্ধে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান জানান, যেসব বিষয় নিয়ে সাবেক রেলমন্ত্রী সুজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বচ্ছতার জন্য সেসব বিষয়ে তদন্ত হতে পারে। রেলের একাধিক সূত্র জানায়, মন্ত্রী তার নিজ জেলায় বাড়তি রেল সুবিধা চালু করতে গিয়ে অন্যান্য জেলাকে বঞ্চিত করেছেন। বাংলাদেশ রেলওয়ে এমনকি অন্য একটি ট্রেন থেকে নতুন রেক সরিয়ে এনে পঞ্চগড়মুখী ট্রেনের সঙ্গে যুক্ত করা হয়। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, সাউথ এশিয়ান টাইমস।